সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি আমার সাথে নিয়ে যাব। আমি হাঁটতে বেরিয়েছি, রেগুলার হাঁটার টাইম, তো ভাবলাম যে আপনাদেরকে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এই দেশে যথেষ্ট ইউক্যালিপটাস গাছ থাকে। পুরো দেশ মিলিয়ে ইউক্যালিপটাস গাছ দেখা যায়। এই হলো, এই পাশেই আছে এটা এখন একটা অস্ট্রেলিয়ান নেটিভ ফ্লাওয়ার। এর নাম হলো বটল ব্রাশ। এর নামটা দেওয়া হয়েছে এই জন্য, ছোটো বাচ্চাদের যে দুধের বোতল থাকে সেই ক্লিন করার জন্য যে ব্রাশটা ইউজ করা হয় বটল ব্রাশ, সেরকমই দেখতে এগুলো, সেই জন্য। আর এই হলো আরও কিছু বাড়ির সামনে কিছু বাগান করেছে, সুন্দর সুন্দর ফুল, প্রিটি লাগছে খুব। এবং আমি হাঁটছি, হাঁটতে হাঁটতে দেখতে দেখতে ভালোই লাগে। এখন খুব একটা ফুলের সিজন না, উইন্টার সিজন, যার জন্য খুব একটা বেশি ফুল দেখা যাচ্ছে না। এটা একটা সুন্দর একটা বেগুনি রঙের ফ্লাওয়ার। এটা হলো বেল ফ্লাওয়ার বলে। এই যে বেলের মতো দেখতে অনেকটা ঝুলে আছে। তো খুব একটা ফ্লাওয়ার দেখা যায় না উইন্টার সিজনে। এখন উইন্টার সিজন চলছে, যার জন্য এরকম অল্প দেখা যাচ্ছে। তারপরে আপনি দেখতে পাবেন এই যে সুগার কেন, আখের গাছ একটা বাড়িতে লাগিয়েছে, খুবই আশ্চর্য লাগছে, দেশের মতো লাগিয়েছে। আচ্ছা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাব। এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যে মরে গেছে গাছগুলো, আসলে না। আপনাদের কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম এই গাছগুলোতে হলুদ এবং অরেঞ্জ এবং ইয়েলো কালার পাতা ছিল, এবং এর আগে ফ্লাওয়ারও ছিল। কিন্তু এগুলো আস্তে আস্তে সব চলে গেছে, কারণ অটাম শেষ। সে সময় অটাম ছিল, এখন ফুললি উইন্টার চলছে। উইন্টারের সময় এই গাছে ফুলও দেখা যায় না, আর রং বেরঙের পাতাও দেখা যায় না, শুধু অটামে সুন্দর সুন্দর পাতাগুলো দেখা যায়। তো এগুলো আবার আসবে যখন উইন্টার শেষ হয়ে যাবে তখন। যাক, বাড়িতে এসে পৌঁছলাম, হাঁটা আমার শেষ। এখন আমি আপনাদেরকে আমার চিকেনের রেসিপি করে দেখাবো। যাওয়ার আগে আমি চিকেন কেটে গিয়েছিলাম। এই যে আমার চিকেন রান্না করার পর যে চেহারাটা হয়েছে, সেটা আমি সুন্দর করে আপনাদেরকে রান্না করে দেখাবো। হ্যাঁ, তাহলে আমাদেরকে এখন আমি চিকেন নিয়েছিলাম, চিকেন কেটে রেখে গিয়েছিলাম। তো এখন আমি সেই চিকেনটাকে ড্রাই করে গিয়েছিলাম, এসে ড্রাই হয়েছে। এখন আমি একটু চুলোতে সবগুলো চিকেন একটা একটা করে দিয়ে দিলাম, পিসেস, মিডিয়াম সাইজ, স্কিন অফ, চামড়া সহ। যে রান্নাটা আমি করব, রান্নার নাম হলো চিকেন খাগনি অর চিকেন খটখটা, দুটোই বলে। এখন পাকিস্তানি স্টাইলে বলে চিকেন খটখটা, চিকেন খাগনি অর চিকেন খটখটা। তো আমি কি করছি, দুইটা পিঠকে লাগিয়ে রাখলাম। দুই পিঠ লাগাবো, লাগিয়ে আমি সুন্দর করে একটু ভাপ নিয়ে নিব আর কি, তাহলে এই রান্নাটার জন্য সুবিধা হয়। তো একটু চিকেনের কাঁচা গন্ধটা চলে যাবে এবং আমার রান্নার জন্য সুবিধা হবে, রেসিপির জন্য সুবিধা হবে। তো অলমোস্ট হয়ে গেছে, প্রায় দেখা যাচ্ছে। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এপিট ওপিট, দুই পিঠ লাগতে হবে। যাই হোক, তো এটা মোটামুটি হওয়ার পথে। আর আঁচটা আমার মিডিয়াম আঁচে করছি, সেই জন্য বেশি ফ্রাই করব না। মনে রাখবেন, কোনো প্রকারে ফ্রাই করা যাবে না, একেবারে এরকম ঝলসানো বলে। হ্যাঁ, ওটা স্টিমও দেওয়া যায়, কিন্তু আপনি এভাবে করতে পারেন। তো আমার এখন মোটামুটি সবগুলোরই সাইজ সুন্দরভাবে ঝলসে গেল। আমি একটু ঝলসানো হয়ে গেলে এক এক করে সবগুলো উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে তারপরে নেক্সট পদ্ধতিটা দেখাবো। এই যে আমি এক এক করে উঠিয়ে নিচ্ছি। দেখেন, পানিও শুকিয়ে গিয়েছে, এক্সট্রা পানিও নাই, এবং পুড়েও যায়নি আর কি, ফুল পুড়ে যায়নি। বা ফ্রাই বেশি হয়ে গেলে চিকেনটা ড্রাই হয়ে যাবে, এটাকে খেয়াল করতে হবে। ভিতরে কাঁচা আছে, উপরে দুই দিকটা একটুখানি লাগিয়ে নিয়েছে। দেখেন, এই যে ক্যারামেলি একটা হয়ে গেছে, এখানে পানিও নাই, এবং আমি তো তেল ইউজ করি নেই, সে কারণে আমরা এখন তেল ইউজ করব।
যেহেতু আমি এটা রান্না করতে যাচ্ছি। হ্যাঁ, তো এই মুহূর্তে আমি একটু ক্যারামেলি এই প্যানের উপরে আমি একটু তেল মিশিয়ে দিচ্ছি। হাফ কাপের একটু নিচে ওর হাফ কাপ দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো আমি বেশি বেশি জিনিস, অতিরিক্ত আনহেলদি জিনিস পছন্দ করি না। যাই হোক, এটা আমি দিয়েছি আমার মতে লেস দেন হাফ কাপ। তারপরে দিয়েছি 1 কাপের মতো ব্লক সাইজ পেঁয়াজ। এবং আমার যে রান্নার ইয়েটা থাকবে, চুলার যে তাপটা থাকবে হলো মিডিয়াম। কোনো প্রকারে বেশি জাল দেওয়া যাবে না, কারণ এটা আস্তে আস্তে রান্না হবে, যেহেতু আমার চিকেন অলরেডি কিছুটা রান্না হয়ে গেছে। তো এখন অ্যাড করলাম হোল রসুনের কোষগুলা হোল থাকবে, কোনো প্রকারে কাটবেন না, তাহলে এখান থেকে ধীরে ধীরে ফ্লেভার বেরোবে। এই রেসিপিতে সেই ফ্লেভারগুলো লাগবে। দেখেন, এই যে আমি মিডিয়াম আঁচে রেখেছি। এখন দিয়ে দিয়েছি লাল মরিচ, হোল লাল মরিচ আমি দিয়েছি 8-9টা। আর আপনার যদি ভালো লাগে বেশি দেবেন, যার যার টেস্টের উপর নির্ভর করে। তো দেখেন, এই যে আমার পেঁয়াজটা কিন্তু পুড়ে যায়নি, যেহেতু মিডিয়াম আঁচে রেখেছি। এখন দিয়ে দিলাম 1 টিস্পুন লাল মরিচ। তারপরে আমি দিয়ে দিব এই যে আপনার সাবুত জিরা, হ্যাঁ, গোটা জিরা দিয়ে দিলাম। এখন দেখেন ধীরে ধীরে আস্তে আস্তে করে স্পাইসের রঙটা চেঞ্জ হতে শুরু করলো। আমি কিন্তু কোনো হলুদ দিই নাই, কোনো জিরার গুঁড়ি দেই নাই, হ্যাঁ, কোনো জিঞ্জার পেস্ট দেই নাই। এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন দিয়ে দিলাম 1 চা চামচ গার্লিক পেস্ট। এই রান্নাটা বেশিরভাগই গার্লিকের উপরে। তো এখন আমি দিয়ে দিলাম জিঞ্জারের স্লাইস, জিঞ্জার পেস্ট নয়, তাহলে বেশি গন্ধটা বেশি হয়ে যাবে, বেশি হয়ে যাবে, তাহলে এই রেসিপিটার কোনো রকম মূল্য থাকবে না। তো স্লাইস জিঞ্জার ইজ ওকে। স্লাইস জিঞ্জার দিয়ে আপনি হালকা হালকা গন্ধ পাবেন। এখন আমি দিয়ে দিলাম হলো বাটারের একটা পাতলা সাইজ। এখন আপনারা হয়তো ভাববেন যে কী ব্যাপার, আমি কেন বাটারটা আগে দিই নাই। ইউজুয়ালি অনেকে রান্না করতে গেলে বাটারটা আগে দেয় বা ঘি দেয়। না, আমি তা করছি না এই রান্নার রেসিপি অনুযায়ী। কারণ আগে যদি বাটার দিতাম তাহলে আমার মশলাটা পুড়ে যেত, তা আমি পোড়া চাচ্ছি না মোটেও। সেই জন্য আমি একটু পরে সব কিছু দিয়ে দেওয়ার পরে আমি বাটারটা দিয়েছি, তাতে আমার রান্নাটা পুড়ে যাবে না। তাই এই জন্য এখন আমি দিয়ে দিলাম আস্তে আস্তে করে চিকেনগুলো দিয়ে দিচ্ছি, যে ঝলসানো চিকেন। তো যেহেতু আমার চিকেনটা ঝলসে গিয়েছে, সেই জন্য আমার এই মশলাটা পুড়বে না। আমি ধীরে ধীরে রান্না করছি, আর আমার অনেক বেশি রান্নার তাপ লাগবে না। তো এখন আমি আস্তে আস্তে দিয়ে দিলাম হলো সব মুরগি দিয়ে দিলাম। এবং এবার আস্তে আস্তে দেখেন কি সুন্দর করে মুরগির টুকরোগুলো মশলার সাথে মিশে যাচ্ছে। এবং আমি কোনো রকম হলুদ দিইনি, জিরার গুঁড়ি দেয়নি, এবং আদার কোনো পেস্ট দেয়নি। ওভার পাওয়ার কখনোই করবেন না রান্নাতে। যদি বেশি বেশি মশলা দেন তাহলে রান্নাটা অন্য পর্যায়ে চলে যাবে। আপনাকে যেটা করবেন সেটারই পরিমাণ বুঝে চলতে হবে, তা না হলে আপনার সুন্দর একটা রেসিপি হবে না। তো মোটামুটি আমার চিকেনটা কুক হয়ে যাচ্ছে, আর মশলাটাও ভিতরে ঢুকে যাচ্ছে সুন্দর মতো, ঠিক আছে। আর নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি যেন সব জায়গাতে মশলাটা লাগে। তো আমার এই পর্যন্ত আমার রান্নাটাতে আমি বেশ খুশি। এখন দেখেন আমার মিডিয়াম আঁচে হওয়াতে
চিকেনটা পুড়ে যাচ্ছে না। এখন আমি অ্যাড করে দিব জাফরান। জাফরান অনেকে বলে স্যাফরন, আমরা যেটা বাংলায় বলি জাফরান। তো সুন্দর জাফরানের একটু মিলিয়ে দিব তাতে, যেহেতু আমি হলুদ দিইনি বা অন্য কিছু, আমার জাফরানের গন্ধ লাগবে। জাফরান আর গার্লিক বা রসুনের গন্ধটা একসাথে হলে একটা দারুণ একটা গন্ধ তৈরি হয়, সুন্দর গন্ধ, ভালো স্মেল হয়, মানে খুব অ্যাপিটাইট হয় গন্ধটা আসলে। তো এখন এই মুহূর্তে আমি একটু হাফ কাপ পানি দিলাম। অনেকক্ষণ পরে হাফ কাপ পানি দিলাম এই জন্য যে সব মিশ্রণগুলা যেন সুন্দরভাবে মিশে, এবং চিকেনটা যদি সিদ্ধ হতে লাগে তাহলে বাকিটুকুন সিদ্ধ হয়ে যাবে। এর বেশি আপনি কোনো প্রকার পানি দেবেন না। বেশি বেশি পানি দিলে রান্নার প্রণালীটা একেবারেই অন্যরকম হয়ে যায়, মজাটা চলে যায়, ফ্লেভারটা চলে যায়। সেই জন্য ধীরে ধীরে অল্প অল্প পানি দিলে, বা আমি অনেকক্ষণ পর একটু পানি দিয়েছি, কারণ চিকেন এতক্ষণে এপাশ ওপাশ করাতে অলরেডি সিদ্ধ হয়ে গেছে, বাট ভিতরে যেন একটু সিদ্ধ হয়, তার জন্য মশলাটা একটু গ্রেভি হয়, তার কারণে একটু পানি দিয়েছি। তো দেখেন কি সুন্দর একটা রং হয়েছে, এবং প্রত্যেকটা পিসের মধ্যে, চিকেন পিসের মধ্যে মশলাগুলো ঢুকে গেছে, এবং এই মশলার মধ্যে একটা সুন্দর একটা কালার আসছে, সেটা চিকেনেও এসে গেছে। তো শুধু হলুদ দিলেই যে কালার আনতে হবে তা না। এই দেখেন কি সুন্দর হয়েছে, বেশি ফ্রাই হয়নি, সুন্দর একটা রং হয়েছে, দেখতে মানে খুবই লোভনীয় হয়েছে। এখন আপনি এই রান্নাটা আপনি কীভাবে কী দিয়ে খাবেন? আপনি এই রান্নাটা রাইস দিয়েও খেতে পারেন, ভাত দিয়ে, এটা আপনি রুটি দিয়ে খেতে পারেন, পরাটা দিয়ে খেতে পারেন, এবং খালি খেতে পারেন। যদি একটু সালাদ, এক বাটি সালাদ নেন, খুবই মজাদার হবে। এর সাথে মজা করে খেতে পারবেন। ঠিক আছে, তো সব রকমই খাওয়া যায় এটা। আমি নামানোর আগে একটুখানি দিয়ে দিলাম, আদার স্লাইস একটু দিয়ে দিলাম ফ্লেভারটার জন্য, আর দিয়ে দিলাম অল্প করে ধনা পাতা। বেশি ধনা পাতা দিতে যাবেন না, হ্যাঁ, অল্প করে যেটুক দিয়েছি অল্প করে দিবেন, যেন সব রকম ফ্লেভারটা একসাথে হয়ে একটা সুন্দর একটা গন্ধ তৈরি করে, মানে সুন্দর একটা পাওয়ারফুল একটা ঘ্রাণ আসে, তাতে অ্যাপিটাইট বেড়ে যায়। তো অলমোস্ট ইটস ফিনিশ। আমি প্লেট আপ করছি, দেখেন কি সুন্দর লাগছে। আপনাদের এই চিকেনটা ইচ্ছা করলে আরও ছোট সাইজ করে নিতে পারেন, প্রবলেম নেই। তো আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ জানাবেন মন্তব্য করে। আপনাদের সুন্দর মন্তব্য আমার জন্য খুবই উপকারী হয়, কারণ আমি নিজেকে, যদি কোনো ভুল হয়ে থাকে, আমি নিজেকে ঠিক করতে পারবো। আর যদি ভালো হয় অবশ্যই খুশি হব। তো আপনারা একবার হলো ট্রাই করবেন এটা। এই রান্নাটা খুবই খুবই মজার। আমি প্রায় রান্না করি এটা। দেখেন রসুনগুলো কি সুন্দর লাগছে। যখন আপনি রসুনগুলোকে একটু টিপ দিয়ে খাবেন, ভিতরটা নরম, খুব মজা লাগবে। আশা করি আপনাদের সবাই একটু হলেও ভালো লেগেছে। তো ইনশাল্লাহ আপনাদের মন্তব্য রেখে যাবেন, এবং যারা যারা দেখছেন, যারা সাবস্ক্রাইব করেন নাই নতুনরা, তারা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা রেগুলার দেখছেন কষ্ট করে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি আরও একটা নেক্সট টাইম আরও মজার মজার রেসিপি নিয়ে আসবো আপনাদের জন্য। তাহলে সবার জন্য অনেক অনেক ভালোবাসা রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিজেদের কর্মে ব্যস্ত থাকেন। অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে সবাইকে। আবারও সালাম দিলাম। সুস্থ থাকেন, সবাই ভালো থাকেন।